আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো forsake। চলুন সহজ করে এর মানেটা বুঝে নিই। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন, এরা অনিলা আর বিথি। ওরা দুজন খুব ভালো বন্ধু। ওদের একটা জরুরি সায়েন্স প্রজেক্ট জমা দিতে হবে। বিথি কথা দিয়েছিল অনিলাকে সাহায্য করবে, কিন্তু পরের দিন বিথি আসলোই না। বেচারা অনিলা একদম একা হয়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল। তো বিথি ওর বন্ধুর সাথে যা করল সেটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? একে বলে ফরসেক, মানে হলো কোনো দায়িত্ব বা প্রতিশ্রুতি পালন না করে কাউকে ছেড়ে চলে যাওয়া। ব্যাপারটা কিন্তু শুধু ছেড়ে যাওয়া না, এটা অনেকটা কথা দিয়ে কথা না রাখার মতো, মানে বিশ্বাস ভেঙে ফেলা। এই শব্দের সাথে অবহেলা আর বিশ্বাসঘাতকতার মতো অনুভূতিগুলো জড়িয়ে আছে, ঠিক অনিলার যেমনটা লেগেছিল। আচ্ছা, এই শব্দটা কিন্তু শুধু বন্ধুদের ক্ষেত্রেই ব্যবহার হয় না। চলুন দেখি আর কোথায় ব্যবহার করা যায়। যেমন ধরুন, একজন লিডার যদি কোনো জরুরি প্রজেক্ট মাঝপথে ছেড়ে দেন, সেটাও কিন্তু ফরসেক করা। এমনকি আইনি ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। কেউ যদি কোনো চুক্তি বা আইনি কথা না মানে, সেটাও ফরসেক। এবার চলুন কয়েকটা ইংরেজি বাক্য দেখি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যে বলা হচ্ছে, কঠিন সময়ে বন্ধুরা পাশে না থাকায় মেয়েটা নিজেকে একদম একা আর পরিত্যক্ত অনুভব করল। এখানে সিইও প্রজেক্টটা ছেড়ে দেওয়ায় কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেল। আর এই বাক্যে চুক্তির শর্ত না মানার জন্য লোকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে মূল কথা হলো ফোরসেক মানে দায়িত্ব ছেড়ে দেওয়া, আর এর সাথে একটা নেতিবাচক অনুভূতি জড়িত। শেষে একটা প্রশ্ন, আমরা যখন নিজেদের দায়িত্ব এড়িয়ে যাই, তখন সেটা ভরসায় আর সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে?